এ চিত্র রাজধানীর পরিপাক এলাকার মেঘনা মডেল ফিলিং স্টেশনের। তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত যানবাহন, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মুখে শোনা যায় হতাশার গল্প, দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা, সব মিলিয়ে তৈরি হয়েছে চরম ভোগান্তি। তবে তেল নিতে আসা গ্রাহকরা সরকারের পাশাপাশি নিজেদেরও দায়ী করছেন। আপনার সিন্ডিকেট প্রচুর আছে, কেউ কেউ ধরেন যারা রাইড শেয়ার করে তারা ধরেন গাড়ি থাকেই আবার তেল নিতে আসতেছে, কারণ তারা চিন্তা করতেছে আমার রাইড শেয়ার কয় টাকা হয়, এই তেলটা বাই করে 300 টাকা লিটার বিক্রি করে তারা। সরকার তো বলতেছে তেল আছে, তেল শুধু সরকারের কাছেই আছে, কিন্তু আমাদের কাছে পৌঁছায় না। আমি রাত 1টা বাজে আসছি, ওই গাড়ির তেল লাগবে, তেল না থাকলে তো আর আমি আসতাম না। যে ভাইয়া আপনার মাঝখানে কি আমি ঢুকতে পারি? তা আমি বললাম ভাইয়া রাত্রে 4:30 থেকে এখানে লাইনে দাঁড়িয়েছি। তখন উনি বলল যে আমি যদি 300 টাকা দেই আপনি এখানে যদি ঢুকতে পারি। তখন বললাম যে ভাইয়া সম্ভব না এটা। তখন উনি বললো যে আমি 500 টাকা দেবো, তারপরে ভাই আমার এখানে ভিতরে ঢুকার একটা ব্যবস্থা করেন, নতুবা আপনি আমাকে এটা ছেড়ে দেন, আমি 500 টাকা দিব আপনাকে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। স্টেশন কর্মচারীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার ফলে বাড়ছে ভোগান্তি। এই লাইনে 10 ঘন্টা দাঁড়াইছিল মেইন লাইনে, তার গাড়িতে 300 টাকা তেলও ঢুকে না। এখনকার ঘটনা। তার ঢাকা মেট্রো নাম্বার সে পাস করতে পারে, সে পাস করে নাই। তাহলে আপনারা নিজেরা বুঝেন যে এই লোকগুলোর জন্য কষ্টটা হচ্ছে। তেল আছে আমার এখানে, পর্যাপ্ত তেল আছে, আমি 7টা পর্যন্ত দিচ্ছি না, আমার তো ড্রাই হচ্ছে না। রিপিট কাস্টমারগুলোরে তো আমি অ্যাপ ছাড়া ট্র্যাক করতে পারি না ভাই, এটা একটা ইস্যু। প্রয়োজন আর চাহিদার ভারসাম্যহীনতায় কবে কমবে ভোগান্তি, সেই উত্তরই খুঁজছেন সাধারণ মানুষ। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।